ওই এখানে কাটা যায়, মুখ আছে পুরো, মুখটা ঢাকা দিয়ে বুঝতে পারছি না কোনো দরকার বেশি না, দুটো পেঁয়াজ দেবো আর একটা পেঁয়াজ স্যালাডের জন্য দেবো, ঠিক আছে? মশা এখন আসেনি, এখন ধরবো না, একটু পরে ধরবো। হ্যাঁ, মশা এখন আসেনি। মশা আমরা আসবি না, চলে আসবি না, চলে আসবে না, হ্যাঁ? ধরাই দে। ওটা না না, ও পাড়া এরকম ছিল। আমার মা কতদিন করে বলেছে যে সেইটা কই, সেইটা কোনটা? আমি তো কয়দিন পর অস্বীকারই করে দিলাম যে আমি নেই রে, তা বললে কি করে? আমি নিজে অন্য জায়গায় রেখে আছি, সেই গরম মরম দিয়ে দিয়েছি। আরে পাগলের মতো কথা বলছে, আমি কোথায় দিয়েছি? তারপর বলছে কেন, ওই যে ফিস্টিতে নিয়ে গেলি তুই আর সুজয় গেলি। আর ওখানে পড়েছিল পাড়া, অর্জুন দা, সেই অর্জুন দা খাইছিল এগুলো, অর্জুন দা খাইছিল এগুলো। কি ওইগুলো হ্যাঁ। ভালো লাগছিল না? পরে মুখ মারি নিয়েছিল বাটারের চুলো। মুখ মারবে না, কি হয়ে গেল? সুমান ওই যে ওই জায়গাটা লাগানো, সুমান খুঁজে নিতে হবে। এই যে এটা খাচ্ছি, মোটামুটি আছে এখন, গরম জল দিলি লাগবে না এটা। লাগবে তো, খুবই নিয়ে আসায়নি। বলি কোন জায়গায় আমি নিয়ে আসতাম তোমার কি? আচ্ছা, আমার মনে নেই নিয়ে আসার কথা, ভুলে গেছি। আমার খাইনি। মেয়ের বাপ বসে রয়েছে না, এবার আস্তে আস্তে নিয়ে আসতাম ঠান্ডা মাথায়। আমি দেখতো হুটো পাটা করে বেড়াতে বেরিয়ে গেছি। কিছু কি বলেই যায় নাকি যে জ্বালার জ্বালায় পাচ্ছে না, আবার শুরু করেছে। সব কিছু রেডি, কড়াই বসাই দিলাম। সব রেডি। কড়াইটা ধুয়ে নিস। সমান জানাই বসি। ও এটা ফুটাইনি, তাই নিচে ফুটাইনি। আমি ভাবছি যে এত নিচু নিচু লাগছে কিসের জন্য। এইবার ঠিক আছে। পেঁয়াজ অবশ্য ওর মধ্যে দিয়ে আছে গ্রেভিটা মাখানো করার জন্য। হুম, মিক্সচার করে। কড়াইটা আমরা অম্বাই ছিল, মুছি তলাটা লেগে বুঝলি তো। এ কোথায় পুড়ে যাবে না তো? না না, করবে না, দেখছি আর সময় দিয়ে বানাতে পরে ধুয়ে ধরি। যে সাথে তো গরম হ্যাঁ বলা, জোর গরম হয়ে গেছে। যা জোর গরম হয়ে গেছে আমার পেটে। জোর গরম হয়েছে না? কড়াই ধরে না। হ্যাঁ হেবি ধরে রাখতে হবে, তেলটা দিতে হবে, শুকাই নিয়ে দিচ্ছি। আর কাছে কনফার্ম নেই ভালো করে হাতটা দিয়ে দিন না, এই গাড়ি গাড়ি ন্যাকড়াও নেই আমার গাড়ি, এই ভুলাটুকুই রয়েছে এইটা এখন পানি খাবে। যা থাকলে সেটাই কাজ। এই একদিন উনুনটা নিয়ে এসে এখানে আগে বিক্রি করতে বুঝলি, উনুনটা নিয়ে আসবো, উনুন আছে না, তুলা উনুন, ওইটা নিলে সেই হবে। ওই যে ওখানে লাগাবো। আমার সেদিনকে বেগুন পোড়া, এই যে তেল তেল দে, তেল দে। তেল কই তুই জানিস? কড়াই হিটে দেবো। আমার বউ বলছে আজকে পাড়া কিসের জন্য নিয়ে আসলে? আমি ওই বলছি, বাড়িতে বাড়িতে নাকি? হ্যাঁ। বাড়িতে বাড়িতে হবে নাকি? আর দেবো দেখ, না না, বাড়ির জন্য দেবো। শনিবার বলে বলছে শনিবার বলছে আমি খাতাম দুই ও পিস ঘটনা হচ্ছে ভোর বেলা কালকে নিয়ে আসবো না। জোর বাড়া গেছে। সেই ভুটার হানটা হাতা, হ্যাঁ ওই দোকানে না, এটাও কাজে গেছে। দুজন দিয়ে দিবে না, আরো দূর দিয়ে
কিন্তু এটা গ্যাসটা কমে গেছে না, কিন্তু এটা পেছানো হচ্ছে বুঝলি? নাহলে কাজ হয়? হ্যাঁ, ঠাকুর দেওয়ার কাজ হয়? হ্যাঁ হবে। ওই 2-4 কিলো মাংস না, ধরে 500 মাংস। আরে মাংস পুরো কোনো জায়গায় পাই না, জানিস না কি অবস্থা ওরা। মাথাটা একটু উল্টো করবে। হ্যাঁ মাথাটা একটু হালকা উল্টো করবে। মাংস পাই না, জানিস না ওরা। লাস্টে গঙ্গা রাস্তায় যায় ধনেছে, লাস্টে একটুকুনি মুরগিও শেষ হয়ে গেছে, একটুকুনি মাংস পাইছি, তাও সলিড খাবি, সলিডই বেশি। আমাদের কোয়ালিটি চলে। হয়ে গেল, হয়ে গেল, আমার রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। গরম হয়েছে? হ্যাঁ, কখন দিচ্ছেন? জোরে জোরে চালাইছি এবার। আরে হ্যাঁ, এতেই হবে বাড়া। ছোট গ্যাস, ছোট সব কিছু। আমাদের পেটে ছোট বাড়া। খাইনি দুবেলা আমি বাড়া, দুবেলা খাইনি আমি আমি। বড় করে খেলাম। দুপুরবেলা খাইনি, আমি সকালে খাইনি। সকালবেলা রুটি এই করে খাই। ভাত খাই। সকালে রুটি খাই না। রুটি খাই ভালোই সকালবেলা। রুটি আর খাই একটু ভালো। তেল দেওয়া লাগবে বুঝলি? নে, তেলটা পেঁয়াজ দিয়ে খেয়ে নিবে বাড়া। পেঁয়াজ দিয়ে খাবো, তেল দেওয়া না বলছি। এরকম পেঁয়াজ। তেল একটু ভরে রাখতে হবে। মাঝে মাঝে খেতে হবে, না ভালো হয়। সপ্তাহে এক দিন, দুদিন খালি। সপ্তাহে 2 দিন দিয়ে দিবে, মানে মাসে 2 দিন দিয়ে দিবে। 10 দিন পর পর একদিন খাবে। হুম। মন নিয়ে যাও খাবে। তুই বাইরে খেতে পারবি না, তুই এখন যা খাবি বাইরে কিন্তু অত মাংস খেতে পারবি কোথায় না। গেল বাড়া? এই যে খাচ্ছি। না, তুই এখন যা খাবি বাইরে কিন্তু অত খেতে পারবি না। এখন তুই 500 মাংস খাবি। বাড়িতে খাওয়া যায়। না, না, ভালো। দিচ্ছি না, দিচ্ছি না। ভালো হবে। ওহ, এটা দেখেই টেস্টি লাগে। মাথা টেস্টটা হবে না? হ্যাঁ, এটাই টেস্ট হবে না। কখন তো ম্যানেজ করা রয়েছে বলতে পারা। আচ্ছা আমার বউ বললো ভাই রসুন নিয়ে যাবো যাওয়ার সময়, তা আজকে দিয়ে দেবা। বউ তো কত ভালোবাসে, তুই বুঝা বুঝি গেছে। হ্যাঁ সব কিছু নিজে হাতে করে দিয়েছে। হ্যাঁ রে, দিয়ে বলছি, কাটিয়ে সে কত ভালোবাসে। মাখায় রেডি করে দিয়েছে, মশলা করে। তুই বাড়া, দে দে দে, পেঁয়াজ পুড়ে গেল বড়া। কি দেবো? মাংস দে। না, না, এখনো পুরি। হয়ে ভালো। গেছে, তুই সেটা ভালো যে হাতাটা খুন্তিটা হলে ভালো হতো। হয়ে গেছে, ঘাটা দিয়ে দে, যাচ্ছে। হয়ে গেছে। পুরো পুরো হয়ে গেছে। দাঁড়া ধরে নি। একসাথে লাগিয়ে দিবি, বুঝলি তো? হ্যাঁ লাগিয়ে গেছে। তুই বাড়া হ্যান্ডেল ছাড়বি না বুঝলি। এমনি জল দিতে পরে দিতে, বুঝলি? হুম, একটা জল দিবি মোটামুটি কষানোর আগে। ধরে থাকিস। তো এখন তো ফোন মেরে গেল কিন্তু। কিন্তু ধরে দিবি। মশলাটা হুম, হুম। দুটো আলু দিয়ে দিলে ভালো হতো। আলু দিবি না? মনে নেই পুরা। আলু কষানোর মধ্যে দিয়ে দিবি ভালো হবে। হুম, ওই তো ওর মধ্যে ম্যাগনেট করে রেখে দিলে হয়ে যেত। বেশ ভালো বেড়ে যাবে, বাড়িতে বেড়ে যাবে। মেন কথা যেহেতু এখানে হালকা গরম জল দিবি, ঠিক আছে? আরে এতেই কাজে যাবে বাড়া, ফট ফট ফোটা শুরু হয়ে গেছে বাড়া। আর স্প্রে করা না, গরম হতে বেশি সময় লাগে না। তুই কি বলছিস, জল দিলাম সাথে সাথে গরম দেখবি নাকি? তুই কি আমার হাতে ছাক লাগিয়ে দিবি? রান্না হয়ে যাবে বলে বাড়া। মাংস সলিড মাংস তো ভাই আমার ভালো লাগে শালি মাছ। মাছ দিয়ে শালি মাছ খাবো। তুই করি কর, চালটা আমাদের ভিজে রাখ, ভিজে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে একটু সময় হলে কম লাগবে। তো কিনা জল তো। কিনা যাবে, বেশি দিস না এগুলো। ধোয়ার সময় এমনি ধুয়ে রাখা মাজা গুলো চাল দেবো না, চাল দেবো না। ধুয়ে ওরা ফেলবি না। আর ভাবলাম একবার দুই কাজ একসাথে হলো। ধরবে তো লাস্টে তো উঠলাই পড়ে যাচ্ছে বাড়া। যখন ভরে যাবে তখন বন্ধ করা। চাল চাল খাবো বাড়া। চাল চালই খাবো। নাহলে দুইবার রান্না। গ্যাস কিন্তু ভালো করে যাবে। হুম, আরে এতে মাংস রান্না ভালো হয়। হালকা হালকা আটটা এসে কিনতে, বুঝলি? যদি ঢাকা যায় ছোটো মাল, এই আমটা মাল কিনতে হবে, যদি ধরা যায় এটা। হুম হুম, আরে তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি।
মিনিট থাকতে পারলে 2 মিনিট, আপনি 1 মিনিট রেখে দিলে পারেন। আমাদের তো ছিল তো মন মা কত কিছু মনে থাকে রে। ওটা ওটা কিনে নিতে হবে, নিয়ে ওটা এইসব জায়গায় মানে যেগুলো নিয়ে আসি ওই এক জায়গায় বাড়ি ওটা দিলে হবে না। এটা হ্যাঁ ছোট একটা কড়াই কেনার দরকার, ছোট হাড়ে 1 কিলো করাই। এটা তো 2 কিলো 2.5 কিলো হয়ে যাবে। এক ধোয়া দেবো না 2 ধোয়া দেবো? ওটা ঢাকা দেবো এটা দিয়ে। না ম্যাগনেট করা হবে তুমি ঢাকার দরকার নেই। 1 ধোয়া দিয়ে সবই হবে। এক ধোয়া দিয়ে সাদা বাড়া একদম দুধের মতো বেরিয়ে যায়। তবে 1 আধ মিনিট ঢাকা ঢাকা থাকতে পারলে কি বলতো মালটা সেদ্ধ হয়ে যায় সাথে সাথে। ম্যাগনেট করা আছে না, হুম। অনেক ছোট অনেকটা কাজ তো ওই ঢাকার কাজ হয়ে গেছে। ওই মালাটা কিনতে হবে ঢাকা দিয়ে দিন। এক বোতল তো জল শেষ শুনো, শেষ করলি তো ভাই। ধোয়া লাগে না গুড হ্যাঁ রে ভাতা পানি। এক বোতল হবে তো। আর এখান থেকে এই বাড়ি চলে যাবে, বোতল বাড়ি চলে যাবে, বোতল বাড়ি চলে যাবে। পাখি খেলছে, পাখি ভাঙবে খেলছে। বোতল জল দিয়ে যা। লবণ নিয়ে আসছি, চাপ নেই। লবণটা কম বেশি হতে পারে। সামান্য থাকতে পারলেও কাজ জানিস তো। এই ছুরি নে না, ছুরি অসুবিধা হবে না। ধরে নিয়ে ঘাটিস পড়া। একটুখানি থাকতে পারলেও কাজ আছে। যেমন জল ছেড়ে দিচ্ছে মালটা, ধান না ফেলে কিন্তু ছাড়ছে না। এই যে মালগুলো না একটু কাকায় দিই, কাকানো যায় পাল দিয়ে। দেখ এটা বেঁকে যায় না ছুরিটা, দেখি বুঝেছিস? আরে হয় না। না বলে তো আমি নিয়ে আসতাম ভাই। আমার খেয়াল নেই, আমি বাড়িতে নিয়ে আসতাম না। বাবা আলাদা করে কিনে দিয়ে ফেলে দিয়ে যাবে, আলাদা করে একটা কিনে দিই আগে ঢাকা দেবো। হয়ে গেছে হাফ সেন্ট। হ্যাঁ সাইডে রাখ, বস্তা বাইরে রাখ। না তোর মাজার গোড়া এই পাশে দেখতে হবে, দেখতে পাচ্ছিস? বোতলটা আসছে তো, বোতলটা আসছে মানে বোতল পিছনে আসছে, দেখানো যাবে না। মশলা বেশি গেছে মনে হচ্ছে রে। বা কত সুন্দর দিবি এবার জল উঠে দিয়ে মালা সিদ্ধ দেবেন কত সুন্দর গরম সিদ্ধ দেবে মালটা। মশলা বেশি দেবে। পেঁয়াজ দেয় না, পেঁয়াজ মিক্সার করে দেওয়ার জন্য গ্রেভিটা ভালো হবে, বুঝলি তো? মাংস সিদ্ধ হয়েছে বুঝলি? বাহ, সিদ্ধ হয়ে গেছে পুরো মনে হচ্ছে। হ্যাঁ ম্যারিনেট করা মাংস না, পুরো সিদ্ধ হয়ে গেছে। ঝেড়ে নিয়ে যতক্ষণ হ্যাঁ ও ভালো। এতেই হবে, আবার কত শুনছি। তাহলে মানে রান্নাটা নিয়েছিলাম তো তাই রান্না রান্না থেকে পুরো লাগিয়ে জানিস তো। এখন জল দিতে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দিবি। দেবো দাঁড়া, ঠিক করে দেবো। হ্যাঁ দুজন দেখবা এখন তো বেশি কি রসুন? সিদ্ধ হয়েছে না।
লবণ দিতে হবে। ঝাল যেতে পারে। তারপরে নেই কোনো হয়ে যাবে শুরু করে। ঘুরে একদম ভালো হবে। তারপরে সুবিধা হলে এইগুলো যদি একটা গাছ থাকতো, এখানে যেটা গাছ থাকতো তাহলে সুবিধা হতো। এই বরাবর পুরো ফাঁকা দেখ। বুঝলো? এই গাছটা ফুরে যাবে। এত ভাঙতে হবে। হ্যাঁ, ভালো থাকবি। সেদিনকে নিয়ে নিয়ে করে পুরো চলে যায়। কড়াই কিনতে হবে ছোট সাইজের, 1 কিলো 1 কিলো। এই পুজোর বাজারে কিনে নিয়ে আসতে রাসের বাজারে 1 কিলো কড়াই, আর ওই ঢাকনা দেওয়া মাল, 100-150 টাকা নিয়ে যাবে। ওই ঢাকনা দেওয়া মাল, ছোটো একটা হাতা, ছোটো একটা খুন্তি। খুন্তি হলেই হয়, না হাতা হলেই হয়, আর খুন্তি হলে দরকার হয় মোটামুটি না। এই যে কোনো একটা খুন্তি হলেই হয়ে যায়। একটা চাকু নিতে হবে, চাকু। লোহার চাকু নিতে হবে। লোহার হবে কিন্তু। ওই তো যে লোহার ধার দেওয়া যাবে না। হুম। মালটা ওরকম হয়েছে, বুঝলে? বুঝলো মালটা? ওরকম হয়েছে। গ্যাস ধরে যাচ্ছে। পরে কি দিয়ে দেবে? পরে কিনতে পেরে গেছে। পেঁয়াজের মধ্যে পরে যেতে দেবে না, ওই চুলটা কাটা থাকবে। হ্যাঁ, ভাত দিয়ে কাঁচা লঙ্কা। কত হলো দেখি? কত হলো দেখি? এত ভাবে রান্না হয়ে গেল আমাদের। কে বলবো না? তুই রান্না করবি। কত বসে নি আপনার মধ্যে? 2-3 হয়ে গেল। 5 মিনিট বেশি লেগে ম্যাগনেট করা মাল না? এর মধ্যে খুলতে হবে, বুঝলি? জল তো দেয়াই লাগে না। গুদমা দাঁড়া 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 এরপর ব্যাগের গুদমা দাঁড়া। কামাল দেখ বাড়া। কি হালকা লাগিয়ে যাচ্ছে, বুঝলি? একটা প্যাক ভালো বুঝলি। ভাই এত তেল খেলো কেন? এত তেল খেলো কেন? ম্যাগনেট করা রয়েছে না। আর একটু ঘুরে দিই। আমরা ঘুরে এসে তারপর গ্যাস বসে যাবে। হ্যাঁ? তাহলে বাটাটা কমে যাবে। পিছন দিয়ে পিছন দিকে না, এদিকে ঘুরে করবো। এই জায়গায় রাখে রে, এই জায়গায় কড়াইয়ের সামনে রাখে। হ্যাঁ, তোমরা আমার দেখা যাচ্ছে এদিকে ঘোরা, এদিকে ঘোরা। না না করে। ওহ, লবণ টবণ ঠিক আছে? সামান্য লবণ দেওয়া লাগে।
নে নে, আয় আয় আয়, পিস্তল তুই আয় না, বল, আমি তুলতে পারছি না। পুরা লাগিয়ে গেল পুরা জল দিতে হবে, জল দিতে হবে, নে, নে, নে। দিতে হয় একটুখানি ঝোল তো, একটুখানি ঝোল তো, চালিয়ে যাবে। তুই ধরে টানি নিয়ে আয়। ছোট ছোট মাছ দিবি, ছোট ছোট, ছোট ছোট দিই বড় না ঝোল তোর, একটুখানি ঝোল, ব্যাস। এবার জল দিয়ে এটা দিয়ে চলে যাবে কাজ। আর 2 পিস নেবেন তোল, পরে চাপ নিস না ওরে ঝোল দিতে হবে, ওরে ঝোল ধরা না ঝোল। ঝোল ধরা কি ভুল করা হয়েছে রে। ও ঝোল লাগবে না ঝোল দিন দিবি এবার আজ নে নে, জল দে, জল দে, জল দে। ব্যাস, জল দে। ঝোল দিবি বেশি জল দেবো না একটু ঘোরাই দে জল। আরে ঘোরানো যাবে ঝোল দিয়ে হালকা করে। হয়ে যাবে হ্যাঁ, চাপা দেবো আমি একটু দাঁড়া। নাহলে এবার তুই যে ধরছি তো না দেখছিস শেষ? দেখলাম ভাবছে না ভাবছে গ্যাস শেষ না তো বললাম না গরম জল দিতে হবে ডিস্টার্ব না গরম জল না দিলে হয় না জমে যায় না শীতকালে শীতকালে জমে যায় না বন্ধ হয় বন্ধ রাখে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কি করিস এই দুটো না ভাই জ্বালা জ্বালা আমার এই জায়গায় রাখবো বিড়ি খাবো? মালটাকে এখানে নামা, এইটা চাপা দিবি, বুঝলি? এইটা চাপা দিবি। চালগুলো ওরা, একটু জল দিতে হবে, জল দে, জল দে, জল দে। নামাই দিয়েছে কি সার সাদা হ্যাঁ, পটাম করে টানে ভালো করে বসাও, কড়াইতে বসিয়ে দিবি। এটা ভালো বন্ধ না ছোট ওরা ভালো করেন জল দে, জল দে, চাপাটা করে জল দে। জল আছে নিয়ে আসতে হবে, গলা অব্দি জল দে। দুবার একটু দে। তুই যা, তাহলে এক বোতল নিয়ে যাবো তোর বাড়িতে। খাইনি এটা তো মদ খাওয়া যাবে, তারপর দিয়ে খাইনি বন্ধ করে দেবো। সরা, সরা, বোর্ড দেখাতে হবে তো, দেখ আমরা চুলাতে পারি, দেখো। বন্ধ করে
কাছে আরেকটা মোবাইল আছে না? হ্যাঁ তোর যা লাগবে। আচ্ছা ঢালি নে তারপর ফোন চালা। ঝোল নেবে। জ্বালা। গরম আছে নাকি এখন? কালি তো লাগবে না বাবা, কালি তো আছে। এই শোন না আমার আগে ঝোল দে। তাও তুই ঘরে ঘরে ঢালবি। এই ধর মাংস ধর, কষ ধর, কষ ধর। আর কাটকে মাকে এত মাংস আমি কিনা আমার নাকি কাটতে না। এরকম রাখিস কেন তাহলে একদম মানি খাবো না তো। দোকান হয়ে গেল হ্যাঁ? দোকান হয়ে গেল ওই হাড়ে নিজের মতো। হ্যাঁ ওখানে মাংস আছে। জ্বালা হ্যাঁ ভাত না মানাই গেল হুম ঝাল কর ঝাল কর কি আর, নিচে পড়বে নাকি তাই? পড়বে বোধা বাল পড়বে। অল্প হলে পড়বে, হ্যাঁ? অল্প হলেই পড়বে। তাহলে তোমরা করবো না ঘরটা ওরম রান্না যদি ওই জল কই পাড়া। মরেস মরেস খাবে খাওয়ারই গুদ মারা গেল। হ্যাঁ, দেখুলতে। চলে যাবে দেখি থাকে নাকি ভাতের সাথে কিন্তু সেই লাগছে। মশলা ভালো কি ভাত বলতো? চম্মুক চাল চম্মুক হ্যাঁ? চালটা হুম। চম্মুক চাল ভেজ খায় এমন রান্না দিয়ে আমার ঝোলমোল লাগে না বুঝলে? হুম? ঝোলমোল লাগে না মাংস আগের থেকে খাওয়া দরকার। হুম? আগের থেকে বেশি করে খাওয়া দরকার। অনেক সময়। তুই এখন তাই বলছিস না আবার ওটা আমি আর দুই তিন শুনলাম হ্যাঁ খা ধন আমার কাছে মানে না। কিন্তু চাল একদম পারফেক্ট বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে তিনশো নালে ভালো হয়েছে হুম? তিনশো নালে ভালো হয়েছে না ইহাতে আনতে হলে 300 চাল নিয়ে আসতে হবে। সে রান্না ঝালটা মস্ত হয়েছে বাড়া। হুম ওই বাড়া মাথা দিয়ে দিল
মাংসটা সামনেটা রান্নাটা ভালো হয়েছে, মাংসটা সামনেটা ভালো না, বুঝলি তো? না সলিড পড়ে গেছে না পুরো? ছাট ছুট এবার ডানে বাইরে এসব এসব বাড়া। হ্যাঁ অত বেলা মাংস বাড়া পাওয়া যায়? তাও থানার মধ্যে কিন্তু দোকান বন্ধ, আমাদের গেলার দোকান থেকে মাংস নিয়ে পেলাম বুঝলাম, দাম বেশি কিন্তু মালটা ভালো। ডানে বাইরে ছাট ছুট এসব পড়ে দিয়ে ছিলই না মাংস বাড়া, আমাদের আনলে আর কোনো জায়গাতে পাবো না, থানার মোড় বন্ধ, গেলা দাদার দোকান বন্ধ হয়ে গেছে। একদম আগে দিলে কেমন হয়, ভালো সেন্ট মাংস আসছে এগুলো হ্যাঁ মানে একদম সাফ করে দিচ্ছি, বুঝলি তো? একদম সাফ করে দিয়ে যায় ওরা, কোথায় খাবে নাকি? ঝাল হয়েছিল না? এখন খাওয়ার সময় লাগছিল না? জল পেলে ঝাল অত বাড়ি যায় না। চালটা বা সেই চাল বাড়া, মিশে গেছে ভালো, বুঝলি? কাটি গেল কোথা ঝালের জন্য। আমার মাথা ব্যথা ঘুরছে বোঝা, বুঝলি? হ্যাঁ মাথা সব ঘুরিয়ে দিচ্ছে। কি করে আছে বোঝা, আর মাথা সব তখন ঝিমঝিম করছে বোঝা। একটা পিছিয়ে দিয়েছে, টানা দিয়েছে ওষুধরা, 3 জোর করে পায়ের হবে, সাইড হবে, কিরা 3 জোর করে। কিরা ওই যে ওষুধ বলা সম্ভব কয় কালার 3 জন করে? এক কাবে জোরে জোরে, এক কালার দেওয়া 3 জন করে কি করে হবে? এক কালারে 3 জোর যাবে থানায়, হ্যাঁ মোটা হবে একদম, চপ ও পিটানো হবে। ছানা কম থাকে না? গরম ধারা যেন হ্যাঁ কতক্ষণে ঝাল লাগছে, ভালগুলো খাই শান্তি পেলাম। মোটামুটি 300 ভালো খাই ফেলা তাই তো, হ্যাঁ 300 হ্যাঁ খাই ফেলা তো। আরামসে। ওই এখন নিয়ে নিয়ে আসতে হবে, 300 চাল, 500 মাংস। মাংস কত হয়েছিল? 100 টাকায়? মাংস 500ই। ও মাংস ছিল না হ্যাঁ? না কত কেজি দেবো না? কত কেজি ছিল? 500 একটু বেশি, 90 টাকা। ও নামও খাবে।
শেষ ভাড়া এবার করতে করতে একজন তুই জল ঢাল আমি মানে ধুয়ে দিচ্ছি জল ঢাল গিলাস ছিল না এটা জল ঢাল এটা মধ্যে বাড়িতে ধোবেন সব সে তো বাড়িতে ধোবই মানে মানে ব্যাগে ভরার মতো করতে হবে ব্যাগ সমেত ধুয়ে দেবো ব্যাগে ভরে দিয়ে দেবো ঝোল ঝাল লেগে থাকবে ব্যাগে এই বেশি ধোয়া লাগবে না। তবে মস্ত হয়েছে ভাতটা আজকে শান্তি বাড়া ভাতটা ভালো হয়েছে ভাতটা আমার চুম্বুক ভাত হয়েছে বুঝলি মাংসটা আপনার মাংস হলে মজা আসে তো খাতে যায় হ্যাঁ পাঁচের মাংস হ্যাঁ ওই জন্য তো ওরকম ছেড়া বেড়া হয়েছে পাঁচের মাংস বলে তো ছেড়া বেড়া হয়েছে পিছনে আছে পিছনে ভাত দিয়ে চলে গেছে ওইটা আমার পালা এদিকে রাখ ব্যাগে ভর বাড়ি জানা আমি থাকতে এই যে এর মধ্যে ভরে ভরা যাবে না ভরবে না কড়ার মধ্যে রাখ পিছনে আছে দেখ ওইটা আছে দুটো আছে ও মানে দুটো কি ধরলো ওই মুক্তিটা জন্য ভাঙাটা এটা ধুয়ে দিয়ে দেওয়ার কথা ছিল হ্যাঁ ধুয়ে দিয়ে দেওয়ার কথা ছিল এটা হ্যাঁ মস্ত ফিস্টি হলো বড়া একটু আগে হয়ে দাদা 10-15 মিনিট গুদ গাঞ্জাম চলে দিয়ে গুদ হয়ে গেল বেশিক্ষণ না মিনিট 15 লেট হয়ে যায় মোটামুটি সলক থাকতো তখন হ্যাঁ মোটামুটি হলেও থাকতো না দাঁড়া তুই হাত ধরা আগে এগুলো ব্যাগে ভরে মানে পুরো হলেও থাকতো না হালকা হালকা সলক থাকতো ওই ছুঁইরা ভাত ছুঁইরা ওই যে আমার ব্যাগ কম ছিল তোর ব্যাগটা কই কেন ভর দাঁড়া এটা কি পেটির মধ্যে ঘুরি পেটিতে কই পিছনে পেটির মধ্যে ঘুরি এখনো দুটো মাল রয়েছে এখনো 4 দিন ফিস্ট হবে 5 দিন হয়ে যাবে ডিম সেদ্ধ না খাই মাঝে মাঝে ওই দইটা বাদ দিয়ে 5 দিন হয়ে যাবে মাঝে মাঝে খালি সেটা 4 দিন হলো একটা বলছি তাও ওইটাও চলবে এখনো খানিকক্ষণ একটা ডিম সেদ্ধ হয়ে যাবে গরম জল করে ঢালে দিতে হ্যাঁ ভাইরা আমার তো হেলমেট পরবে না শালা আমি তো হেলমেট ছাড়া কোনোদিন যাই ধূপকাঠিটা ব্যাগে রেখে দেবো ওর মধ্যে ঢুকা রেখে দেবো হ্যাঁ আমি তো নাইট ডিউটি হলেই করে কিনি বুঝলি নাইট ডিউটি নাইট ডিউটি হলে ঢুকে দিই গোবিন্দ রেলের কাজ হলো নাইট ডিউটি করলাম একটা ঢুকে ওই ঢুকে ভালো ছিল চরম কাজ একটা মশা ফিরলো না কটা থাকে ধূপকাঠি 10টা কোন ঢুকাটা ভালো ছিল আর একটা ঢুকাটি গোবিন্দপুরে যে নাইট ডিউটি করলাম সেই ঢুকাটা ভালো ছিল না মোবাইল ঘাটছিল কোন একটা ঢুকাটি কোথায় ডিউটি করলাম ওই ঢুকাটা ভালো ছিল না ঘাটছিল মানে বাড়িতে ফোন করছে হ্যালো এই বাগানে বাড়ি যাচ্ছি বাতনা থেকে বাতনা দে হ্যাঁ বল ও হ্যাঁ দাঁড়া আসছি ব্যাগটা দে আমার ব্যাগটা তোর পিছনে ওই ব্যাগটা দে আসছি কে ফোন করছে পড়াটা ড্যাং ড্যাং করে নিতে হবে পড়াটা নিতে হবে ড্যাং ড্যাং করে বস্তাটা তো গুণাতে হবে ও একটা জিনিস ধোয়ার হয়ে যাবে না
ওখানে নিয়ে নে। ওখানে মুড়ি ছিল বাবা। আগে দিন বৃষ্টি করেছিল না? তেল একবার ভরে রাখতে হবে। বস্তাটা গোটায় আসতে হবে। বস্তা কিসে নেই বড়া? বস্তা হাতেই নেই। হাতে না